আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেরে স্বাগতম। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 1 থেকে 6 পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে আমরা এই প্রশ্নগুলির সমাধান করব। তো দেখো 1 নম্বর, এখানে a ডিভাইডেড x, b ডিভাইডেড y এবং c ডিভাইডেড z, p ডিভাইডেড q কে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে বা সাধারণ হরবিষ্ট করলে নিচের কোনটি সঠিক হবে আমাদের এটা অঙ্ক করে দেখতে হবে। দেখো প্রথমে হচ্ছে a ডিভাইডেড x, এরপরে b ডিভাইডেড y, c ডিভাইডেড z আর p ডিভাইডেড q। আমাদের এই চারটি রাশি রয়েছে এখানে 1 নম্বরের। তো আমাদের প্রথমত কি করতে হবে, এই রাশিগুলির আমরা লসাগু নেব। তাহলে x y z a, তাহলে এই হরগুলির লসাগু কি হবে? হরগুলির লসাগু হবে x y z q। তাহলে x y z এবং q, এটা হচ্ছে আমাদের এই চারটি ভগ্নাংশের হরগুলির লসাগু। তাহলে আমরা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ করে শুরু কি, এই যে লসাগু দ্বারা আমরা প্রত্যেক ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো a বাই x সমান আমরা কি পাবো, এখান থেকে পাবো a ডিভাইডেড x এর সাথে আমরা কি করব, এই যে লসাগু পেয়েছি আমরা লবের সাথে এবং হরের সাথে গুণ করব। তাহলে x y z q এর সাথেও গুণ x y z q। তাহলে এখানে দেখো x এবং x কাটে, থাকবে কি, এখানে থাকবে a y z q ডিভাইডেড নিচে থাকবে x y z q। এখন দ্বিতীয় যেটা রাশি আছে b ডিভাইডেড y, তাহলে আমরা এর সাথে কি এই b এর সাথেও এবং y এর সাথেও আমরা এই যে লসাগুটা আমরা গুণ করব। তাহলে এখানে এর সাথে গুণ x y z q, এখানেও গুণ x y z q। তাহলে এখানে কি দেখো, এবার y এবং y কাটবে, এখানে থাকবে কি bx z q আর নিচে থাকবে x y z q। এখন তৃতীয় নম্বরটা c ডিভাইডেড z, তাহলে আমরা c এর সাথে গুণ করব এবং z এর সাথেও গুণ করব লসাগু x y z q। তাহলে x y z q গুণ করলে এবারে আমাদের এখান থেকে z এবং এই z কাটবে, থাকবে কি c x y q। তাহলে এখানে থাকবে c x y q ডিভাইডেড x y z q। এখন সর্বশেষ যেটি রাশি রয়েছে p ডিভাইডেড q, তাহলে এটা হচ্ছে p ডিভাইডেড q। তাহলে p এর সাথে গুণ করব x y z q এবং q এর সাথেও গুণ করব x y z q। তাহলে আমাদের এখান থেকে দেখো এবারে q এবং q কাটবে, থাকবে কি p x y z। তাহলে p x y z আর নিচে থাকবে x y z এখানে q। তাহলে দেখো এই অপশনটি কিন্তু আমাদের সম্ভবত ক নম্বরের সাথে মিলে গেছে। দেখো a y z q x y z q b x z q b x z q ডিভাইডেড সবগুলো কিন্তু x y z q আছে। এখন আমাদের লব মিলাবো c x y q, তাহলে c x y q p x y z। তাহলে আমাদের কিন্তু এই ক নম্বর অপশনটি সঠিক হবে। তো এখন আমরা 2 নম্বরে যাব। তো দেখো 2 নম্বর বলা আছে x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড ab ও c স্কয়ার d স্কয়ার ডিভাইডেড x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 এর গুণফল বের করতে হবে। এই গুণফল কত হবে আমাদের এখানে বের করতে হবে। তাহলে 2 নম্বর ওটা গুণ করে দেব যে x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড ab ইনটু, যেহেতু গুণ বলা আছে, c কিউব d স্কয়ার ডিভাইডেড x টু দি পাওয়ার 5 y কিউব। তাহলে এটা আমাদের গুণফল। দেখো এখান থেকে এখানে আমাদের এ বি আছে নিচে, উপরে কিন্তু এ বি নাই। তাহলে এক্স টু দি পাওয়ার 5 আছে আর এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 5কে যদি আমরা কাটি তাহলে এখানে এক্স কিউব থাকে। এরপরে ওয়াই আছে, এখানে ওয়াই কিউব। এখানে ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়াই কিউবকে কাটি তাহলে এখানে একটা ওয়াই থাকে। তাহলে আমাদের আর কোনো কিছু কাটে না। তাহলে এখান থেকে আমরা পাবো যে এখানে সি কিউব ডি স্কোয়ার ডিভাইডেড এ বি আর এখানে ওয়াই ছিল এ বি এক্স কিউব ওয়াই।
তাহলে এটা আমাদের অপশন দেখতে হবে সি কিউব ডি স্কোয়ার এ বি এক্স কিউব ওয়াই, তাহলে খ নম্বর অপশন সঠিক। 3 নম্বর, তো দেখো 3 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে আমরা সরাসরি এটা ভাগ করে দেবো যে এক্স স্কোয়ার মাইনাস, এখানে আমরা এই লাইনটা একবার করছি, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এর সাথে আমরা কি করব, ভাগ করব। তাহলে এখানে ভাগ চিহ্ন দিলাম, ভাগ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান। এখানে আমরা এই লাইন থেকে সরাসরি সূত্র প্রয়োগ করেছি যে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের, এটাও স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এই সূত্র আমরা জানি কি, যে এই সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ বলতে এক্স মাইনাস বি বলতে ওয়ান এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, সরাসরি এ মাইনাস বি, বি বলতে ওয়ান, এ বলতে এ, বি বলতে ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন আমরা এই ভাগকে যদি গুণ করে দিই তাহলে এই ভগ্নাংশ পরিবর্তন হবে, অর্থাৎ লব হর হবে আর হর লব হবে। তাহলে এ মাইনাস ওয়ান যাবে কি উপরে, এ মাইনাস ওয়ান হবে, আর এক্স মাইনাস ওয়ান নিচে আসবে এক্স মাইনাস ওয়ান। এখন এখান থেকে দেখো এক্স মাইনাস ওয়ান আছে এখানে একটা, এখানে আছে দুইটা, অর্থাৎ স্কোয়ার আছে, তাহলে এখানে কিন্তু কাটলে এক্স মাইনাস ওয়ান থাকে, আর এখানে আবার এ মাইনাস ওয়ান আছে একটা, এখানে আছে দুইটা স্কোয়ার, তাহলে এটা কাটলে আবার কি হয়, এখানে আবার এ মাইনাস ওয়ান থাকে, এ মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই অপশন হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড এ মাইনাস ওয়ান, খ নম্বর অপশন সঠিক। এখন 4 নম্বর, তো দেখো 4 নম্বর এখানে বলা আছে যে এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বি এর সরল মান কোনটি, নিচের কোনটি? তাহলে আমরা এখান থেকে 4 নম্বর করব, এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বি। আমরা এটাকে কী করবো, সরাসরি ওখানে লসাগু করবো, লসাগু হচ্ছে এ বি। তাহলে এ দ্বারা এ বিকে ভাগ করলে বি থাকে, বি দ্বারা এ মাইনাস বিকে গুণ, তাহলে এখানে হবে বি ইন্টু এ মাইনাস বি, এরপরে মাইনাস বি দ্বারা এ বিকে ভাগ করলে থাকে কি এ থাকে, বি বি কাটে এ থাকে, তাহলে এ ইন্টু এ প্লাস বি, এখন হবে এ ইন্টু এ প্লাস বি। যখন আমরা যদি গুণ করে দিই, বি দ্বারা এ কে গুণ করলে হবে এ বি, বি দ্বারা মাইনাস বি কে গুণ করলে মাইনাস বি স্কোয়ার, এরপরে মাইনাস এ দ্বারা এ কে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, মাইনাস 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 প্লাসে মাইনাস, এই এ দ্বারা বি কে গুণ করলে হবে কি এ বি ডিভাইডেড এখানে এ বি। তাহলে দেখো এখানে মাইনাস এ বি এবং প্লাস এ বি কাটবে, থাকবে কি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড এ বি। তো এইটা কিন্তু আমাদের গ নম্বর অপশনের সাথে মিলে যায়, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি। তাহলে এটাই হচ্ছে 4 নম্বরের অ্যান্সার। এখন 5 নম্বর, তো 5 নম্বর বলা আছে পি প্লাস এক্স ডিভাইডেড পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর মান কোনটি? তাহলে আমরা এটাকে সমাধান করব, পি প্লাস এক্স ডিভাইডেড পি মাইনাস এক্স, এরপরে ভাগ আছে পি প্লাস এক্স হোল স্কোয়ার আছে, আমরা এটাকে কিন্তু ডাবল লিখি একবারে, তাহলে পি প্লাস এক্স আবারও লিখলাম, পি প্লাস এক্স পি প্লাস এক্স, আর ডিভাইডেড নিচে আছে কি পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে এখানে একবারে লিখলাম, তাহলে এখানে এ স্কোয়ার বলতে পি স্কোয়ার আর এক্স স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, মানে বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে দেখো পি প্লাস এক্স কাটে, এখন এখানে থাকবে কি পি প্লাস এক্স ডিভাইডেড পি মাইনাস এক্স, এখানে ভাগ আছে, ভাগকে আমরা গুণ করে দিলে হর লব হবে, তাহলে পি মাইনাস এক্স হবে, আর লব যেটা পি প্লাস এক্স এটা আসবে নিচে পি প্লাস এক্স নিচে, তাহলে এখানে পি মাইনাস এক্স পি মাইনাস এক্স পি প্লাস এক্স কাটবে, থাকবে কি শুধু 1, সবগুলি কেটে গেছে, তাহলে এখানে শুধু 1, তাহলে 1 হবে অ্যান্সার। দেখো অপশান ক, এটা হচ্ছে অ্যান্সার। 6 নম্বর, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই ও এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াইকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? তাহলে এখানে দেখো আমরা 6 নম্বর দিয়ে এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, আমরা এই দুটি হরের আমরা লসাগু বের করব। লসাগু তাহলে কি হবে, লসাগু দুটাই হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। এখন আমরা এই দুটি ভগ্নাংশের সাথে আমরা এই লসাগু লব এবং হরকে আমরা গুণ দেব,
যেটা আমাদের হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই, এর সাথে আমরা কি গুণ দিব? লবের সাথেও গুণ দিব এই লসাগু, এবং হরের সাথেও গুণ দিব। তাহলে আমরা এখানে যদি গুণ দিই, তাহলে দেখো এখানে ব্র্যাকেট ব্যবহার করে আমরা এখানে এক্স প্লাস ওয়াই লিখবো ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখবো। নিচেও আমরা ব্র্যাকেট ব্যবহার করে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লিখলাম। তো এখন মূলত কিন্তু ছিল আমাদের এই ভগ্নাংশটি আমরা এখানে লিখে নিতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। এর সাথে আমরা কি করলাম, এই এক্স প্লাস ওয়াই এর সাথে আমরা এই লসাগু গুণ করলাম, এক্স মাইনাস ওয়াই এর সাথে আমরা এই লসাগু গুণ করলাম। তাহলে এখন কি করব, আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই কাটবো, থাকবে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে হবে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে হবে কি এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর লসাগু আমরা এখান থেকে লসাগু করে নিতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এখন দ্বিতীয় যেটা ভগ্নাংশ আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এটার সাথেও আমরা এই লসাগু গুণ করবো, নিচে গুণ করবো। তাহলে এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ, এবং এখানে এক্স প্লাস ওয়াই এর সাথেও এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ। তাহলে এখানে কাটবে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে থাকবে কি এখানে থাকবে দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এখানে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তাহলে দেখো এই যে দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশ কিন্তু এই ক নম্বর অপশনের সাথে মিলে যায়। তাহলে আমাদের উত্তর হবে কিন্তু এই ক নম্বর, এটাই আমাদের উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী সময় যে অঙ্কগুলি রয়েছে আমরা এই অঙ্কগুলি নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।